নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। অনুষ্ঠান সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। তার অনুষ্ঠান মানেই আমাদের সফলতার রাস্তায় হাঁটার অনুষ্ঠান। দেখুন, এই অনুষ্ঠানে কোনো স্ক্রিপ্ট নেই, কি আলোচনা করব কিছু জিজ্ঞাসা করা নেই, এমনকি তার অ্যাড্রেস বলারও প্রয়োজন নেই। কিন্তু এই অনুষ্ঠানটার জন্য আমরাও অপেক্ষা করে থাকি, আপনারাও অপেক্ষা করে থাকেন যে কিভাবে আজকে সুভাষদা কি বলবেন যে জীবনটাকে আমরা গুছিয়ে দিতে পারবো। সেটা অর্থনৈতিক হোক, পারিবারিক হোক, যে কোনো ক্ষেত্রে তার বলে দেওয়া পথ কিন্তু আমাদেরকে সুন্দর করে তোলে জীবনের ক্ষেত্রে। আর সুভাষদার পরামর্শ যার কাছে থাকে তার জীবন কিন্তু সেখান থেকেই বদলে যায়। অনেক স্বাগত সুভাষদা। তোমার কথা রেস্টে নেই বলি, অর্থ না থাকলে সব কিছুই অনর্থ, আবার অর্থ ছাড়া সবটাই অনর্থ। কিন্তু যার সংসারে অশান্তি, কি যার স্বামী তার কথা শুনছে না, কি পরক্রিয়াতে তার বেশি আগ্রহ, তার তো ভাই পয়সার কাজ নেই। কিংবা যে মেয়েটার সন্তান হচ্ছে না, কি অসুস্থ সন্তান যে মায়ের, সে বলবে আমার পয়সা চলে যাক, আমার হার্ট খুলে নিন, কিডনি চলে যাক, ভাই আমার সন্তানকে রক্ষা করুন। তো সেই পয়সা ছাড়া সন্তানের যেমন চিকিৎসা হবে না, ভালো পড়াশোনা হবে না, আবার প্রচুর পয়সা রয়েছে, মানুষ না থাকলে সেই পয়সার ইউজ হবে না। সব জায়গাতেই পয়সা ঘুরে ফিরে আসছে, কোথাও কাল, কোথাও আবার জীবন নাশের জন্যে। কি বলছো? ফোন? হ্যাঁ, একটা টেলিফোন নাও। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে পূজা ভট্টাচার্য বলছি। পূজা, কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। কেউ এসেছিল? আমার একটা বান্ধবী গিয়েছিল, তার সন্তান হয়নি, সন্তান হয়েছে। আচ্ছা, সন্তান ছিল না, সন্তান হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রহস্যটা দেব। সেটাই বলছি, যে মেয়েটার সন্তান হচ্ছে না তার কাছে পয়সা কড়ির কোনো দাম নেই। যে মায়ের সন্তান অসুস্থ, কি কথা বলতে পারছে না, সেই মা বলবে আমার পৃথিবীর কোনো সুখ চাই না, আমার সন্তানের ভালো হোক। কিংবা যে বউটা তার স্বামীর সাথে গুছিয়ে থাকতে পারে না। আচ্ছা, তোমার মানে কার ব্যাপারে জানবে বলো? আমি আমার নিজের সম্পর্কে জানবো। জন্ম তারিখ বলো। 6/9/1984। ধরো লাইনে থাকো। 6/9/84। টাইম বলো। সকাল 10টা 5। দাঁড়াও, ভুল ভালো হয়েছে একটু, দাঁড়াও, উল্টো পাল্টা হয়ে গেছে, ভুল হয়ে গেছে গো। 6/9/84 সকাল 10টা 5 বললে তুমি মেদিনীপুরে জন্ম? না, হুগলিতে। হুগলিতে জন্ম, সকাল 10টা 5 জন্ম, হুগলিতে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মকর রাশি, 7.5 চলছে। তুমি তো তোমার তো বিয়ে তো হয়ে গেছে, বিয়ে হওয়া নিতে কোনো ডাউট নেই, কিন্তু মানসিক শান্তির অভাব। 2 হচ্ছে যে তোমার যে ছক ফেলছি, ছকটা টিভিতে তোমার ছক ফেলেছি, আপনারা দেখুন। লগ্নে শনি, মাঙ্গলিক দোষ নেই, অষ্টমে বসে রয়েছে রাহু। এই অষ্টমস্ত রাহু কি করবে আপনারা দেখুন। রাহুর ওপরে তীর ঘোরাচ্ছি আমি। এই অষ্টমের রাহু আর শনির 7.5 চলছে মকর রাশিতে। এই যে 7.5 আর বিবাহস্থা যে রাহু, এটা বিয়ে তো হয়ে যাবে কিন্তু শান্তি তো পাবে না। বিয়ে হবে, শান্তি পাবে না, মানসিক অশান্তি, খেয়ে ঘুমাতে পারবে না, খেলে হজম হবে না, স্বামীর সাথে একটা দূরত্ব বজায় থাকবে, স্বামী অন্যের দ্বারা প্রভাবিত হবে, তোমার সে শ্বশুরবাড়ির লোকও হতে পারে। এবং তোমার সাথে ভাই, তোমার জীবনে এখন যেটা চলছে বৃহস্পতির দশা, অষ্টমে রাহু, রাশি হচ্ছে মকর, রাশির ওপরে 7.5, সব দিক থেকে তোমার জীবনে, পার্সোনাল লাইফে সব দিক থেকে, মানে নট অনলি ইওর মানে ফিনান্সিয়াল, আমি বলছি বিয়ে হয়ে যাবে, মানে উপর থেকে তোমার দেখতে সন্তান লাগছে ভালো থাকবে, সংসার, তাই তো? তোমার ছেলেটা উপর থেকে দেখতে লাগছে যে খুব কি ভালো বলছো? প্রচুর সংসার। প্রচুর প্রচুর কষ্ট। ঠিক বলছেন স্যার, আপনি যা যা বলছেন ঠিক তোমার বলছেন। তোমার তোমার বিয়ে হয়ে যাবে এবং তোমার মান সম্মান বলে আর কিছু থাকবে না। তোমার মান সম্মান নেই, তোমার স্বামী তোমাকে কোনো রকম মান সম্মান দেবে না, না দিচ্ছে না, তোমাকে পাপোশের মতন রেখে দেবে, বুঝতে পেরেছো? আমি কি কথাটা যাব? শুনতে খারাপ লাগে, আমি এই কথাটা বললাম। ওই টেকেন ফর গ্যারেন্টেড, ইংরেজিতে একটা খুব ভালো শব্দ, টেকেন ফর গ্যারেন্টেড, বাংলায় আমি
স্যার আপনার কাছে যেতে চাই, আমার কিছু কিছু হবে, আরো তো বাকি জীবনটা আছে স্যার। দেখো বাকি জীবন 84 ইন বর্ন, ইউ আর অনলি ফর 40। 40 বছর তোমার বয়স, তোমার আয়ু, একটা মিনিট ধরো, যদিও বলবে তুমি আমি বাঁচতে চাই না, এত আয়ু চাই না, এটাই তুমি পরবর্তী ঘপ করে বলবে। আমি গেলে কি আমার স্বামী ঠিক হবে? দাঁড়ো না, ধরো না একটুখানি। তোমার শনি ছাড়বে 1957। বাপরে বাপ, বাপরে বাপ। তোমার মানে কি বলি, আজকে 24, তোমার শুক্রের দশা পুরো, মানে বুধের দশা হাফ পর্যন্ত তোমার আয়ু অলমোস্ট 78, 78 আয়ু। আর তুমি ভাই, তোমার হাজবেন্ড তোমার কথা শুনবে না, তোমার কোনো মান সম্মানও বাকি রাখবে না, ওর কথায় হ্যাঁতে হ্যাঁ বলতে হবে, না বলতে গেলে তোমার কপালে মহাশনি ঘটাবে। মানে তুমি মানে গালাগালি তো খাবেই, মানে তুমি তো অসম্মানিত তো হবেই, মানে প্রয়োজনে চত্থাপ্পড়ও তুমি খেতে পারো। হ্যাঁ মানে খাই। তুমি চত্থাপ্পড় মানে গায়ে হাত দেওয়া, ভাবা যায় না, মানে 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 গালাগালি তো খাবেই। গালাগালি রেগে গেলে হয়তো অনেকেই দেয়, অনেকে হয়তো কিছুদিন আগে একটা কাগজে সার্ভে পড়ছিলাম, মেয়েরা বলছে আমার স্বামী তো আমাকে মারতেই পারে। এই বছর 3 আগে, মানে খুব লজ্জায় মাথা কাটা যাওয়ার মতন গালাগালি দিয়ে মারতে পারে। ঠিক আছে, নিশ্চয়ই ভাই যারা বলছে তারা নিশ্চয়ই বিশ্বাস করে মারতে পারে। খুবই লজ্জাজনক মারা ব্যাপারটা, মানে ভাবা যায় না। মানে আমার তো অসুবিধা হচ্ছে ভাবতে। তো যাই হোক, তো গালাগালি তো খাবেই, চড়থাপ্পড়ও মানে তুমি খেতে পারো। এখন দেখো এইরকম অবস্থায় তোমার তো আর রাতারাতি কিছু চেঞ্জ করতে পারবো না। তুমি আসবে আর রাতারাতি হাঁটিয়ে দেবো এরকম কিন্তু কিছু হয় না। হ্যালো, আচ্ছা হ্যাঁ স্যার। এটা তো আর কোনো চাকরি নয় যে তুমি বেকার রয়েছে, তোমাকে একটা চাকরি পাওয়াতে হবে, চল একটা ইন্টারভিউ লাগিয়ে দিলাম। এটা একটা ক্যারেক্টার বিল্ড হয়ে গেছে। আর তোমাকে গালাগালি দিয়ে মেরে তারও একটা হাত মোটামুটি রেডি হয়ে গেছে। তো এইখানে রাতারাতি কিছু বন্ধ হবে না। তবে তোমার যদি বিবাহ স্থানে রাহুটা বন্ধ করা যায়, আজ দেখো এটা একদিনে হবে না, কিন্তু একদিন হবেই। আচ্ছা একদিনে হবে না, কিন্তু একদিন হবেই। অর্থাৎ কিনা 4-5 বছর এটা রাহুল ফেজের মধ্যে কি এটা কন্ট্রোল হবে, এইটা হতে পারে। মিথ্যে কথা বলে তোমাকে ডাক করাবার আমার কোনো ইচ্ছে নেই। আচ্ছা। এইবার তুমি ভেবে নাও ভাই। ধন্যবাদ পূজা ফোন করার জন্য, কিন্তু এইভাবে পড়ে পড়ে মার খাওয়ার কোনো মানে হয় না। আমি এই মধ্যে ঢুকছি না, তুমি আমি মানে দেখো, ঢুকবোই না। কিন্তু হ্যাঁ। বিষয়টা হচ্ছে যে সুভাষদার প্রেডিকশন এরকমই, মানে খুব কঠিন প্রেডিকশন সহজ করে উনি বলে দেন। আর কি বলো বলো, ভদ্রভাবে তো আর তো কিছু বলার নেই। ও তো সংসার করবে, সংসার করতেই হবে। সাধারণ মধ্যবিত্ত মানসিকতায় সংসার করবো না ভাবাই যায় না, বাবার মতন সিচুয়েশনও থাকে না, অনেকে অসুবিধা থাকে না, আর কেউ ভাবতেও পারে না। তো দুটোই আছে, কোনটা কার জন্য প্রযোজ্য না প্রযোজ্য আমি এর মধ্যে ঢুকতে চাই না। আমি একটা পরিষ্কার কথা বলতে চাই, এই ছকটা বিচার করে, এখন একটা আমার ল্যাপটপের স্ক্রিনে ছকটাই খোলা রয়েছে। দেখুন, ও যেন তেন প্রকারে আমার কাছে আসতে চাইবে, কিন্তু দেখুন এটা একদিনে ভাই তোমার এটা হবে না। কিন্তু অষ্টমস্ত রাহু এবং শাসিতে কাটলে একদিন হবে। সেই একদিনটা 3 বছরও লাগতে পারে, 4 বছরও লাগতে পারে, হবে। কিন্তু যদি মনে করো আপনার কাছে গেলাম আর করে দেবো, কোনো আশার প্রয়োজন নেই। আমরা ছিলাম যে আলোচনায়, আপনি বলছিলেন অর্থের কথা, আজকে অর্থ নিয়ে শুরু করেছিলেন। ফোনে কেউ আছে নাকি? হ্যাঁ। ফোনে রাখাচ্ছি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি, নমস্কার স্যারকে নমস্কার। বলো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি, নামটা বলতে চাইছি। আচ্ছা, হ্যাঁ, কেউ এসেছিল? আমার মেয়ে, হ্যাঁ আমার বড় মেয়েকে স্যারকে দেখে নিয়ে এসেছিলাম। ভালো জায়গায় বিয়ে হয়েছে, বিদেশেও যাবে বলেছিল, সেটাও চান্স হয়েছিল। হ্যাঁ, কিন্তু একটু অন্য কারণে যেতে পারে। আজকে কার হ্যাঁ। সম্পর্কে জানবেন? আমার ছোট মেয়ে। ছোট মেয়ে, হ্যাঁ স্যার, জন্ম তারিখ বলো। 13/11/1996, 13/11/96, টাইম বলো। 1:35 দুপুর। দুর্গাপুরে? হ্যাঁ দুর্গাপুর। 1:35 দুপুরে বেলা। হ্যাঁ হ্যাঁ স্যার। কি করতে হবে? চাকরি তো এখন হবে না, কি করতে হবে? কি করে ও, তোমার মেয়ে কি করে? স্যার প্রাইভেট চাকরি করছে, কিন্তু সেই সব জায়গায় টিকতে পারছে না, সিভিল ইঞ্জিনিয়ার নেই। না, ওর শত্রুতা হবে। প্রথম কথা হচ্ছে সরকারি চাকরি হবে না, একটা বলে দিলাম। আচ্ছা তারপরে জিজ্ঞেস করছি কি করে। প্রাইভেট চাকরিতে ও এনিমি প্রবলেমে, মানে চাকরিচ্যুত, কর্মচ্যুত হয়ে যাবে, বারবার কর্মচ্যুত হয়ে যাবে। হ্যাঁ, সেইটাই তো হচ্ছে স্যার।
ওই সব অফিসে পেছনে লাগছে, শত্রুতাজনিত কারণে ওকে চাপে ফেলবে, ওকে মানে ওকে যেটা ওর কাজ নয় সেটা ওকে দিয়ে ঘাট চেপে করানোর মতলব করবে, এক্সট্রা কাজ চাপিয়ে দেওয়া এবং এনিমি প্রবলেম। তো বারবার চাকরি চেঞ্জ হবে এবং একটা সময় মানে এখন যে টাইমটা চলছে যে কোনো সময় বেকার হয়ে বসে থাকতে পারে। হ্যাঁ আছে তো স্যার। এটাই হয়েছে। ওটাই তো হ্যাঁ স্যার বলছি। আছে। এই চাকরিটা এখন বেকার হয়ে বসে আছে, হ্যাঁ সেটাই বললাম যে বেকার হয়ে বসে থাকতে পারে, তো জব পেয়ে যাবে, তোমার মেয়ে একটা জব পেয়ে যাবে মোটামুটি ওই আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই জব পেয়ে যাবে। স্যার ওর কি কোনো ইয়ে 7.5 বা দশা চলছে? না 7.5 চলছে না, তোমার মেয়ের কোনো 7.5 কিছু চলছে না, 7.5 শেষ, ধনু রাশি 7.5 শেষ, রাশি হচ্ছে ধনু। হ্যাঁ বলো ধনু রাশি স্যার। দাঁড়াও একটা মিনিট, তুমি কত বললে? ডেট অফ বার্থ 96 বললে তো? 6 9 এই না 13 11 13/11/1996। বুধবার স্যার। তা বুধবারই তো দেখাচ্ছে 13/11/96। দুপুর 1:35 দুপুর 1:35 1:35 PM। হ্যাঁ ওগুলো সব ঠিক আছে তো। তোমার মেয়ের হ্যালো হ্যাঁ বলুন স্যার। 13/11/96 তো বুধবার ছিল তো, তুমি ভাবছোটা কি এখন? কি ভাবছো বসে বসে ওখানে? না স্যার বুধবারই তো বলছি। ওই দেখো এই মাত্র ভাবছিলে। না উনি বুধবারই বলছেন, না। সময়টা হচ্ছে 1:35 PM। 1:35 দুর্গাপুর। হ্যাঁ দুপুরবেলা 1:35 PM। আপনার রাশি লগ্ন জানা আছে? রাশি জানি। ও বৃশ্চিক রাশি। ধরো 13/11/96 বুধবার। হ্যাঁ কুম্ভ লগ্ন কুম্ভ। হ্যালো কুম্ভ লগ্ন। স্যার। হ্যাঁ কুম্ভ লগ্ন, তোমার এখন চলছে হ্যাঁ, মেয়ের শুক্রের দশা চলছে। আচ্ছা কতদিন চলবে ওটা? 30 সাল পর্যন্ত চলবে, 30 সাল পর্যন্ত আচ্ছা। চলবে। খারাপ সময় 28 পর্যন্ত চলবে, কেতু চলবে, শুক্র কেতু এন্ড। 30 সাল পর্যন্ত দশা, আচ্ছা। শুক্র কেতু এন্ড। হ্যাঁ বলো। স্যার ও কি ভালো সময় একটু আসবে না? ভালো সময় কোনটা? তুমি মেয়ের বিয়ে দাওনি কেন? মানে ভালো মানে একটা স্টেবল মানে একটা কোনো কোম্পানি। তা তুমি মেয়ের বিয়ে দেবে কবে? দেবো স্যার। আমি তো সেই নিয়ে তো চারিদিকে খোঁজাখুঁজি করছি। বলছি মেয়ের বিয়ে দেবে কবে, বলছে চাকরিতে ঘষাঘষি করছে। না চারদিকে না, স্যার। খোঁজাখুঁজি করছি। হ্যাঁ বিয়ে। বিবাহ স্থানে শুক্র রাহু বসে আছে। প্রাইভেট চাকরি ভালো পেলেই বা কি মন্দ পেলেই বা কি, মেয়ের বিয়ের জায়গায় তো রাহু শুক্র বসে আছে। স্যার বিয়ের ব্যাপারটা কি হবে স্যার? কি হবে? তুমি তো এখন বলছো খোঁজাখুঁজি করছো, খুঁজে দেখো আগে। না স্যার ওটা হবে। কোনটা হবে? বিয়ে বিয়ে কেন হবে না? ওটা হবে মানে কি ঠিক করা আছে কোনোটা? না ঠিক করা নাই, একটা এমনি কথাবার্তা এক জায়গায় বলছিলাম আর কি। হ্যাঁ তো বলো, তুমি বলছো না তোমার মেয়ে বলছে? কে বলছে? আমি হ্যাঁ তা বলো তো, কি করে বলো? তাকে দেখিনি শুনিনি, আমি কি করে বলবো তার সাথে বিয়ে হবে কিনা? ওটা আমি বলতে পারবো না। ওখানে বিয়ে হবে কিনা আমি বলতে পারবো না, তাকে দেখলাম না, জানলাম না, তার ছক দেখলাম না। ঠিক আছে, ও তোমার মেয়ের চাকরি পেয়ে যাবে, বললাম তো আমি, আগস্ট সেপ্টেম্বরের আগেই চাকরি পেয়ে যাবে। প্রাইভেট চাকরি ভালো কি করে বলবো, এটা আছে কালকে নেই। প্রাইভেট চাকরি ভালো যে টিকবে তার তো কোনো গ্যারান্টি নেই। কি গো ঘাম দিচ্ছে আমার, ভাই এসি মনে হচ্ছে কাজ হচ্ছে না ভাই, ঘাম দিচ্ছে আমার। একটা টেলিফোন আছে, নিয়ে নি। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি সরস্বতী বলছি, বীরভূম জেলার তারাপীঠ থেকে। হ্যাঁ বলুন। বলছি আমার মেয়ের সম্বন্ধে জানবো, মেয়ের বয়স। কেউ Hello? এসেছিল? বলো। না কেউ যায়নি, কিন্তু আমি দাদা দেখি খুব ভালো লাগে, বা দাদা মুখে মুখে যেটা হবে সেটাও বলে দেয়, না হবে সেটাও বলে দেয়, ওই জন্য আমাকে খুব ভালো লাগে। ডেট অফ বার্থ বলুন মেয়ের। 25/8/2003। 2003? হ্যাঁ। আপনি টিভির ভলিউমটা মিউট করুন। 25/8/2003 বললে তো? হ্যাঁ 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 কটায়, টাইমটা বলুন। 25/8/2003 টাইম বলো। হ্যাঁ বেলা 11টায়। সকাল 11টা। হ্যাঁ 25/8/2003 হ্যাঁ। সকালবেলা 11টার টাইম। কোথায় জন্ম? বীরভূমে জন্ম?
এই ইয়াতে হসপিটাল, হ্যাঁ বাঁকুড়া? রামপুরহাট হসপিটাল। রামপুরহাটে জন্ম। হ্যাঁ হ্যাঁ, তো বীরভূমে জন্ম তো। হ্যাঁ হ্যাঁ বীরভূম। এত ভেবে বলছো। তোমার মেয়ের এই যে ছকটা টিভির পর্দায় ফেলছি আমি, ছকটা দেখো, তোমার মেয়ের ছকটা ফেলেছি। কর্কট রাশির ছক, লগ্ন হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে সিচুয়েশন। রবি শুক্র বৃহস্পতি বসে রয়েছে। এইখানে অষ্টমে রাহু বসে রয়েছে। এই দেখো, অষ্টমের লগ্ন থেকে আমি তীর ঘোরাচ্ছি, অষ্টমে রাহু। তার মানে এই অল্প বয়স, এখন এই 20 বছর বয়স, 21 বছর বয়স, প্রেম করবে। বাজে ছেলে, ওকে বন্ধু ভাগ্য খারাপ, ওকে প্রেম করবে। তোমার কোনো কথা শুনবে না, মানে পালিয়েও যেতে পারে ঘর থেকে, মানে পালিয়েও যেতে পারে। বিয়ে করেছিল, বিয়ে করেছিল, চলে আসবে। এই দেখো, শুনে নাও না, ফেল চকটা ফেল, শুনে নাও কি বলছি, শোনো না, লাইনে থাকো। আপনারা দেখুন, এইখানে রাহু ঘুরছে, এখানে রাহুটা বৃহস্পতির, এখানে দেখুন 2 হচ্ছে রবি শুক্র, সেটা হচ্ছে, লাইনে আছো তো? হ্যাঁ আছে। তোমার মেয়ে বিবাহ স্থানে রাহুর গ্রাস। আগেরটা বললাম মান সম্মান পাবে না, ওটার বিয়ে হয়ে গেছে। না, এরও বিয়ে হয়ে গিয়ে তো 21 বছর বয়স, ওই বললাম না, পালিয়ে যেতে পারে, মানে তোমাকে না জানিয়ে পালিয়ে গেছে, আবার গেছে? পালিয়ে গেছে, হ্যাঁ আবার গেছে। মানে আগে একটা বিয়ে আবার করেছিল, পালিয়ে গেছে। একে বিভিন্ন ছেলে নিয়ে পালাবে, কোনো নিজের সাথে কিছু নেই। 21 বছর বয়স জাস্ট হয়নি এরকম একটা অবস্থা। আগে একটা পালিয়ে গেছিল, মন্দিরে সিঁদুর ফিঁদুর পরিয়েছিল, সেটা ওর সাথে থেকেছিল কিছুদিন, তারপর চলে এসেছিল, আবার পালিয়ে গেছে। 5 বছর, চিন্তা করো, 15 বছর বয়সে নিয়ে পালিয়ে গেছে, 5 বছর থেকেছে। ওই তো বলছি তো, 15-15.5 বছর নিয়ে পালিয়ে গেছে, 5 বছর থেকেছে, আবার চলে এসেছে, আবার পালিয়ে গেছে। এটা কার সাথে, অন্য লোকের সাথে পালালো? আমার ছেলে, একটা ছেলের সঙ্গে পালিয়ে, মানে এটা আবার অন্য ছেলে? অন্য ছেলে অন্য ছেলের সঙ্গে, অন্য ছেলে। আবার এর সাথে 2-3 বছর থাকবে, থাকার পর হয়তো দেখা গেল হয়তো আবার কারোর সাথে পালাবে, মানে ওর এই চলবে, মানে সাইকেল, এটা হচ্ছে সাইকেলের চাকা। হ্যাঁ, ওটা কি কিছু ভাবে বদলানো যাবে? কি করে বদলাবে? তোমার মেয়ে তো তোমার কথা শুনবেই না। ও আবার 2-3, এইটাও ভালো লাগবে না, 1-2 বছর থেকে আবার পালিয়ে আসবে, মানে ও পালিয়ে গেছে, সেটার থেকে আবার না বলে পালিয়ে আসবে, আবার কেউ নিয়ে ওকে পালিয়ে যাবে। গোল 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 করে ঘুরছে চক্রের মতন, মানে ভাবা যায় কোনোভাবে বাচ্চা মেয়ে, করা যাবে না? ভাবা যায় না। মানে দেখুন আপনারা, 15 বছর বয়সে পালিয়ে গেছে, 5 বছর থেকেছে, থাকার পরে এসেছে, সেখান থেকে ছেড়ে ছুড়ে কোনো রকমে এসছে, আবার থাকতে না পেরে আবার পালিয়ে গেছে অন্য একটা ছেলের সাথে। হ্যাঁ হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে পালিয়ে গেছে, ওইখানে বাবা, পালিয়ে গেছে। মানে আপনার কাছে আসেনি? আর পালানো না, আমার পালানো, কাছে ওর কাছে কি করে আসবে? ওনার কাছে ফেরেনি? না না, ওইখানে ফেরার কি আছে? যে যাকে নিয়ে পালিয়েছিল তাকে ছেড়ে পালিয়েছে, যাকে নিয়ে 15 বছর কাছে পালিয়েছিল, 5 বছর থাকার পর তাকে ছেড়ে আবার পালিয়ে গেছে অন্য একজনের সাথে। হ্যাঁ 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 হ্যাঁ। তো এটা মাথা কি ঘুরছে। কোনো এক স্টুডিওর মধ্যে প্রচন্ড গরম, আর তারপরে এই বিচার, মাথা ঘুরছে। কিছু কি কোনো রকম ভাবে কিছু করা যাবে? কি করে করা যাবে? ওকে তো কিছু পড়ানোও যাবে না, তোমার কথা শুনবেও না, না শোনে না তো তাহলে আমার কথা। তাহলে কি করে করা যাবে সেটা বলো না। এখানে ওকে না পড়ালে কিছু করা যাবে সেটা না। তো বলেন যে হবে, আর যেটা হবে না সেটা আমি তো মুখেই বলে না, দেব। হবে না তো, ওকে না পড়াতে পারলে হবে না। শিবরাত্রিরে শিবলিঙ্গের মাথায় নিজে হাতে জল ঢালতে হয়, বুঝতে পেরেছো তো? আমার ওই ভাড়া করা লোক গিয়ে জল ঢালবে, যেমন হয় না বিয়ের মুকুট, ও যেমন পালিয়ে যাকে নিয়ে তার সাথে থাকবে, ওকে পালাতে হবে। ওর ওই অন্য লোক পালিয়ে গেলে ও গিয়ে থাকলে, এরকম হয় না, হবে না। ওকে কোনো প্রতিকার দিলেই কোনো কাজ হবে না, বিকজ ও তোমার কন্ট্রোলেও নেই, তোমার কথা শুনবেও না, ওর যেটা মনে হয় মাথায় যে পোকা নাড়ে সেটা করে। তো আমার ক্ষমতা নেই, হ্যাঁ হ্যাঁ, ও মানে কোনো কথাই শুনছে না। আমার ক্ষমতা নেই ভাই, আমি পরিষ্কার টিভি পর্দায় বলছি, আমার মিথ্যা কথাও বলতে পারবো না। আমার না একে আপনি ঠিক, বলেন না তো, ওই জন্যই তো আপনাকে ফোন করা, আর একে ফোনে ঠিক, পেয়েছি, এটা আমার আমার একে, ভাগ্য। আমি তোমার মেয়েকে ভাই ঠিক করার আমার ক্ষমতা নেই। যেটা হয় সেটা একটু বলেই না, আমি দেন, পারবো যে না, যেটা হবে আপনার দ্বারা সেটা তো আপনি বলেন। না আমি পারবো না, বলেই দিচ্ছি আমি পারবো না। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, আর যদি আপনি মনে করেন, মানে সুভাষ দাদা না বলে দিলেন আপনাকে যোগাযোগ করার কথা, সুতরাং আমি আর কি বলবো যে না যোগাযোগ না, করুন। পারবে না, আমি পারবো না। আমি তাহলে আর কি কিছুই না বলার নেই। না, আমি পারবোই না, কারণ এর এই 30-32 বছর বয়স পর্যন্ত এইসবই করবে, মানে আরও কারোর সাথে পালাতে পারে, শুনে হয়তো খুব খারাপ লাগবে, বলার কি আর, মানে বলার কোনো ভাষা নেই, মানে
কি বলতে কি মুখ থেকে একটা ফট করে একটা কিছু বাজে কথা বেরিয়ে গেলে মানে হয় না ইরিটেশন থেকে, মানে গরমে বলুন আর ওয়েদারে বলুন আর খারাপ ছকের বিচারে বলুন, মানুষ তো আলটিমেট তো একটা ইরিটেট হয়ে গিয়ে কি বলে দেবো কি বলতে, ওই জন্যই বললাম আমি পারবো না, আমার ক্ষমতা নেই, আমি তোমার মেয়েকে ঠিক করার আমার ক্ষমতা নেই, আমি পারবো না। আচ্ছা, দেখো সারেন্ডার করার মধ্যে আমি মনে করি যে আমার কোনো লজ্জাই নেই, যেটা পারবো না সেটা কিন্তু বলে আপনি দেওয়াই যেভাবে রোগটা ধরে ফেলেন, চট করে ছকটা দেখেই হ্যাঁ। সমস্যাটাকে ধরে ফেললেন, কিন্তু আপনি কেন বলছেন পারবেন না? মানে এটা করা যাবে না? না, ওকে পড়াতে হবে তো, ও পড়াতে পারবে ওর মেয়েকে গিয়ে, না যে এরকম করে শুধু নিজের কিছু পড়বে না, পড়বে না, তাহলে কি করে হবে বলো না তুমি? রোগ তো ধরে ফেলেছি তো, রোগ ধরলে ওর মা পড়বে, মায়ের সাথে কোনো যোগাযোগ নেই, মা গায়ে ছোঁয়াতেও পারবে না, তাহলে কি করে হবে? মা করলে মা ক্যান ডু এভরিথিং, সন্তান অনেক সময় করে না, মা করলে কাজ হয়, কিন্তু তার সাথে মায়ের যোগাযোগটা তো থাকতে হবে। তুমি যদি একটা গায়ে ভালো সুগন্ধ লাগিয়ে বসো, আমি তোমার পাশে বসে আছি, তো আমি তো সেই সুগন্ধটা পাবো, আর তোমার ঘামের গন্ধ, আমার যদি ঘামের গন্ধ বেরোয় তাহলে তুমি পাবে, এখানে যারা ছেলেরা যে ঘামের গন্ধ বিচ্ছিরি গন্ধ পাবে, সেই রকম ধূপকাঠি জ্বাললে যেমন গন্ধটা পাবে, তো সেটা তো তাকে সন্তানের সাথে মায়ের যোগাযোগ থাকতে হবে, কিংবা কথাটা থাকতে হবে, তাহলে তার ভাইব্রেশন যেতে পারে। ও তো কোনো কথা বলেই শুনেই না, তো কি করে হবে? আসলে সবারই মনে হয় সুভাষ শাস্ত্রী মানেই মুশকিল আসান, একটা ফোন পেয়ে গেলাম চলে যাব, সুভাষ দা আমাকে সমস্যা থেকে বের করে আনেন, ডেফিনেটলি বার করেন, কিন্তু তারও কিন্তু সোজা কথা একদম সুভাষ শাস্ত্রী, মানে এই কাজটা সুভাষ দা কিন্তু দীর্ঘদিন ধরে করে আসছেন, কাউকে মিথ্যে মানে প্রভোগ করানো যে হ্যাঁ আসুন করে দেবো, না সুভাষ দা এটা করেন না, যেটা হবে সেটা বলেন আসুন করে দেবো, যেটা হবে না সেটা পরিষ্কার এখান থেকে বলে দেন যে না হবে না। তো আমরা আলোচনা তো আজকে ঢুকতেই পারলাম না, সে কি টেলিফোন করে ঢুকবো বলো? এরকম বিচার পেলে তো আলোচনা হওয়া অসম্ভব। একটা টেলিফোন নিয়ে হ্যাঁ। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি ইচ্ছাপুর থেকে বলছিলাম। নাম আমি কি? একটু নিজের সম্পর্কে, তন্ময় দত্ত। আচ্ছা বলুন। তন্ময় দত্ত। দত্ত। আমার ডেট অফ বার্থ হচ্ছে 19 সেপ্টেম্বর 1986। কত বললে? 19 সেপ্টেম্বর 1986। 19/9/86। হ্যাঁ হ্যাঁ বলো, টাইম বলো। সময় 3টে থেকে 3:30-র মধ্যে দুপুরবেলা। 3টে থেকে 3:30-এর মধ্যে দুপুরবেলা। কোথায় জন্ম? জন্মস্থান নদিয়া, কল্যাণীতে। তুমি এখন থাকো কোথায়? ইছাপুরে? হ্যাঁ। 7.5 না ছাড়লে ভাই তোমার বিয়ে হবে না, বুঝলে তো? তোমার বিবাহ স্থানটা কিন্তু দুটো বিয়ের যোগ। বিবাহ স্থানে তোমার যা ছকটা ফেলি টিভিতে, তোমার যা ছক আপনারা দেখুন, বিবাহ স্থানে বৃহস্পতি, সপ্তমে বৃহস্পতি, অষ্টমে চন্দ্র, এই চন্দ্র বৃহস্পতি থাকলে বিয়ে হতে চায় না। তোমার 38 বছর বয়স, 39 হতে যাবে, তোমার কিন্তু ভাই বিয়ে হতে চাইবে না, ঠিক আছে? তুমি রবি বুধায়িত্ব যোগ থাকা সত্ত্বেও, তোমার ছকে বুধায়িত্ব যোগ থাকা সত্ত্বেও তোমার বিয়ে হতে চাইবে না, ডিউ টু তোমার বিবাহ স্থানে বৃহস্পতি বসে রয়েছে, এবং যে অ্যালোকেটেড হাউস বলা হয় বিয়ের জন্য 7th এবং 8th হাউসের উপরে বৃহস্পতি এবং চন্দ্র থাকার কারণে তোমার বিয়ে হলে কিন্তু ডিভোর্স হয়ে যাবে। তুমি বিয়ে করেছো? না এখন হয়নি। তা তুমি এতদিন বিয়ে করোনি কেন? কোনো সময় আবার কোনো টাইম একটা- নেই, বলো না, উত্তর দাও না, লজ্জা পেয়ে কি আপনি হবে? বলেছেন দুটো না, বিয়ের এখন- চোখ। হ্যাঁ, এখনো সঙ্গে দেখা হয়নি তো। তাহলে আর করে লাভ নেই গো, দেখা হয়নি কো যখন, তাহলে আর করে লাভ নেই গো। দেখতে দেখতে কি হবে তোমার? কবে দেখবে তুমি তাহলে? হাতে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। ধন্যবাদ, সঙ্গে থাকুন। আজকে আমি জানি না যে কটা ফোন এসেছে প্রত্যেকটাতেই বিবাহ, বিবাহিত জীবন, বিবাহ পরবর্তী জীবন, বিয়ের আগের জীবন, এই নিয়ে সমস্যা থাকবে, কিন্তু সমাধানের 20 রাস্তা বছর, রয়েছে। 2 বছর, মানে দুবার 7 ছিল। বছর ধরে চলে গেছে দুজনের সাথে। এটা অসম্ভব, আর ওই আগের প্রেডিকশন শরীর খারাপ করছে তো বললাম। অনেক ধন্যবাদ সুভাষদাকে। গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে সুভাষদার এই পথে হাঁটা এবং অগণিত মানুষকে ভালো রাখা। ভালো থাকবেন সকলে, সুভাষ শাস্ত্রীর হাত ধরে। নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।